প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল। এক, যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে, তাদেরকে শনাক্ত করে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা, মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত। 21শে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ। আর দ্বিতীয় বিষয়, আজকে আমি বক্তব্য রেখেছি, প্রতিবাদ করেছি, শুধু এই প্রতিবাদ নয়, মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি, সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে। তাই জন্য আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে, দিদি তুমি ঠিক বলেছো, এরকম আরো অনেক দাদারা রয়েছে। 21শে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমরা চাই না 21শে জুলাইয়ের মতো 9 আগস্ট বা 25শে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে। তাই প্রতিবাদ করেছি, তাই বলেছি। দাদাগিরি চলার যে বিষয়টা, মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় 3 বছর ধরে বা 2 বছর ধরে নিশ্চয়ই চলছে। আমি তো 2019 সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি। আমি যবে থেকে এসেছি তারপর 2023-এর পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমিসেসে, সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী চিঠি দিয়েছি বিসিসিআই কে, প্রধানমন্ত্রীকে, সিএম কে, এডুকেশন মিনিস্ট্রিকে, এবং সেই চিঠিতে এটা উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্স নেই। কেন নেই, কেন থাকবে না? মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো। যোগ্যতা যার নেই সে কি করে এই কলেজে চাকরি পায়? আমার প্রশ্ন এখানে। আজকে মনোজিৎ যদি যোগ্যতা সম্পন্ন হতো, ওই কলেজে যদি চাকরি পেত, আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না। আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয়, আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী। বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে, সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না। আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি, আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। আমি এই দায়, আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না। সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী, 100 বার আমি অপরাধী। আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি, আমি ঠিককে ঠিক বলছি, আমি অন্যদের মতো বলছি না। ওটা রাজন্যার আসল ছবি। রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এই করা বিকৃত ছবি,